রিয়াকশন কোশ্চেন বুঝলে ইকুইলিব্রিয়াম তোমার নিয়ন্ত্রণে। আজকের ক্যালকুলেশনে কালকের সেলিব্রেশন। যে রিয়াকশন বুঝে সে রেজাল্টও বদলে দেয়। ভর্তিযুদ্ধের প্রতিটা স্টেপ হিসেব করে এগোতে হয়, তোমার ইফোর্ট কখনো বৃথা যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে গেস করে ফেলেছো আজকে কিন্তু আমরা আলোচনা করব রিয়াকশন কোশ্চেন নিয়ে। এই রিয়াকশন কোশ্চেন যে আছে এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ডারি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। এবং অনেক শিক্ষার্থীরা তোমাদের এই টপিকটাকে তোমরা স্কিপ করে চলে যাও যে আসলে এটা পড়ে আসলে আমার কি হবে বা রিয়াকশন কোশ্চেনটা আসলে কি জিনিস সেটা নিয়ে দ্বিধান্বিত অবস্থায় তোমরা থাকো, যার কারণে এই টপিকটাকে তুমি স্কিপ করে যাও। তোমরা যে সাম্যধ্রুবক দেখে থাকো, এই সাম্যধ্রুবকের বেসিক্যালি নর্মাল টার্ম বা ইনিশিয়াল টার্ম হচ্ছে এই রিয়াকশন কোশ্চেন। আর এই রিয়াকশন কোশ্চেনটা কি জিনিস হয়ে থাকে সেটা আমরা একটা কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব, এবং রিয়াকশন কোশ্চেন থেকে তুমি কিভাবে কোনো একটা উভমুখী বিক্রিয়ার দিক নির্ণয় করতে পারবা সেই বিষয়টা আমরা আলোচনা করব। সো চলো আমরা দেখি আসলে কি বলছে আমাদেরকে। নিচের কোন বিক্রিয়ার অনুপাত, অর্থাৎ বিক্রিয়ার অনুপাত বা রিয়াকশন কোশ্চেন আমরা যেটাকে বলি সেটাকে কিউসি দ্বারা প্রকাশ করা হয়, উপর চাপের কোনো প্রভাব নেই। অর্থাৎ কোনো একটা উভমুখী বিক্রিয়া যে আছে এই উভমুখী বিক্রিয়ার যে কোনো দিক নির্ধারণ করার ক্ষেত্রে যে কোনো মুহূর্তের সাম্য অবস্থায় যখন না থাকবে যে কোনো সময়ের জন্য আমাদের বেসিক্যালি আমরা বলে থাকি যে ওই বিক্রিয়াটার দিক কি হবে সেটা কিউসি এর উপর ডিপেন্ড করে থাকে। যদি সাম্য অবস্থায় থাকে তখন আমরা কিউসি ইকুয়াল বলে থাকি মোলার সাম্যধ্রুবক যে আছে আমাদের, এই যে মোলার সাম্যধ্রুবক এবং আংশিক চাপে মোলার সাম্যধ্রুবক যে রয়েছে তখন এই তিনটা সমান হয়ে যায়, আর কেপি ইকুয়াল কেসি ইকুয়াল আমাদের কিউসি হয়ে থাকে। কিন্তু যদি ঘটনা এরকম হয়ে থাকে যে কিউসি এর থেকে আমাদের কেসি বা আমরা বলে থাকি কেপি যে আছে এটা যদি বড় হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে বলবো সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ সামনের দিকে আমাদের ওই বিক্রিয়াটার দিক হবে। আর যদি ঘটনা এরকম হয়ে থাকে কিউসি গ্রেটার দেন কেসি বা আমাদের কেপি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বলবো এই বিক্রিয়াটার দিক হবে কীভাবে, পশ্চাৎমুখী হবে। আর কখন আমাদের উভমুখী হবে, যখন আমাদের কিউসি ইকুয়াল কেপি হবে তখন সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ কিউসি হচ্ছে এমন একটা টার্ম যে টার্মটা দিয়ে আমরা বলতেছি যে আসলে কোনো একটা বিক্রিয়ার দিক, অর্থাৎ কোনো একটা উভমুখী বিক্রিয়ার দিক কোন দিকে হবে সেই বিষয়টা আমরা আইডেন্টিফাই করে থাকি। এবং কিউসিটা ঠিক কেপি এবং কেসি এর মতো, যেখানে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়ার ঘনমাত্রার রেশিও করা হয়ে থাকে। এখন এইখানের মধ্যে আমাকে কোশ্চেন করেছে যে চাপের প্রভাব। আসলে আমরা চাপের প্রভাব জানি লাশাতালিয়ার নীতির মধ্যে যে চাপের প্রভাব তখনই কাজ করে থাকে যদি গ্যাসীয় পদার্থ হয়ে থাকে, তখন বেসিক্যালি চাপের প্রভাব কাজ করে। এবং চাপের প্রভাব তখনই থাকে না যখন বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা দুটোই সমান হয়ে থাকে, দুই দিকে ব্যালেন্সিং থাকে, ঠিক তখনই বেসিক্যালি এখানে চাপের প্রভাব কোনোভাবে কাজ করে না। এখানকার মধ্যে আমরা যে বিক্রিয়াগুলো দেখতেছি এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউসি যে আছে অর্থাৎ উপরের দিকে যে ঘনমাত্রাগুলো দেওয়া আছে, অর্থাৎ এই ঘনমাত্রাগুলো অবশ্যই উৎপাদের, এবং নিচের দিকে যেগুলো মৌলের দেওয়া আছে সেগুলো অবশ্যই কি হবে আমাদের বিক্রিয়কের। অর্থাৎ আমরা যদি প্রথম বিক্রিয়াটা লক্ষ্য করি, অর্থাৎ এদের মধ্যে প্রথম যে অপশনটা আছে এখান থেকে আমরা লক্ষ্য করি তাহলে উৎপাদ হচ্ছে কত, অ্যামোনিয়া, এবং যেখানে কত মোল আছে 2 মোল, যেহেতু স্কোয়ার আছে যার কারণে 2 মোল। এখান থেকে আমরা উভমুখী বিক্রিয়া বলবো, এবং এখান থেকে বিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এবং এখান থেকে আছে কি 3 মোল হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতেছি যে উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে কত, উৎপাদের অ্যামোনিয়ার মোল সংখ্যা আমরা এখান থেকে দেখতেছি 2, এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়ক যে রয়েছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, 3 + 1, অর্থাৎ এখান থেকে দেখতেছি 4। অর্থাৎ 4 যদি হয়ে থাকে, এটা যদি 2 হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই চাপের কি আছে, প্রভাব বিদ্যমান আছে, কিন্তু আমাকে বলেছে চাপের প্রভাব নাই, যার কারণে এই অপশনটা আমাদের হলো না। ঠিক সিমিলার ওয়েতে ফসফরাস ট্রাইক্লোরাইড যে আছে, এই ফসফরাস বেসিক্যালি এখানে পেন্টাক্লোরাইড হইতো, তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন হবে। কি হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এবং এখান থেকে হচ্ছে কি ফসফরাস ট্রাইক্লোরাইড যে রয়েছে এর সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করে তখন এখান থেকে বেসিক্যালি এটা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি এখানে উৎপাদের মোল সংখ্যা যে রয়েছে, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1, উৎপাদের মোল সংখ্যা 1, বিক্রিয়কের মোল সংখ্যা যে রয়েছে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এখানেও আমাদের চাপের প্রভাব বিদ্যমান রয়েছে 1, 1, 2। ঠিক এই অপশনটা সি নাম্বার অপশনটা যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে উৎপাদের ক্ষেত্রে আমাদের কি বলছে, উৎপাদের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি বলছে যে হাইড্রোজেন গ্যাস আছে আর এখান থেকে আছে আয়োডিন গ্যাস আছে, এবং যেখানে আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে বলেছে যে বিষয়টা সেটা হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি বিক্রিয়ক যে রয়েছে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে কত, বিক্রিয়কের মোল সংখ্যা 2, এবং উৎপাদ যে রয়েছে উৎপাদের মোল সংখ্যা আমাদের কত, উৎপাদের মোল সংখ্যা আমরা লক্ষ্য করতেছি 1, 1, 2। অর্থাৎ এখানে বিক্রিয়ক এবং উৎপাদের দুটার মোল সংখ্যা কি হচ্ছে, সেম হয়ে যাচ্ছে। যদি বিক্রিয়ক এবং উৎপাদকের দুইটার ক্ষেত্রে মোল সংখ্যা আমাদের সমান হয়ে থাকে তাহলে আমরা সেখান থেকে বলে দিতে পারি যে এখানে কোনোভাবে আমাদের লাশাতালিয়ার নীতি অনুযায়ী আমরা জানি যে এখানে কোনোভাবে চাপের আমাদের প্রভাব কাজ করবে না। দ্যাটস ওয়াই আমাদের এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা রিয়াকশন কোশ্চেন থেকে কোনো একটা বিক্রিয়ার দিক, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার দিক কোন দিকে হবে এবং কোনভাবে অ্যাপ্রোচ করা দরকার এবং এখানে চাপের নীতিটা কীভাবে কাজ করে খুব সহজে আমরা এখান থেকে ক্র্যাক করে ফেললাম। ঠিক তেমনইভাবে তোমার ভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু তুমি প্রথমবার ভুল করে ফেলেছো, সঠিক গাইডলাইনের অভাবে তোমার কোন দিকে যাওয়া উচিত, কোন বিষয়গুলো পড়া উচিত এই দিকটা তুমি দিশেহারা অবস্থায় ছিলে। সো এখন যেহেতু তুমি কোনো একটা বিক্রিয়ার দিক তুমি নির্ণয় করতে পারছো, ঠিক
আমি তোমাকে এতটুকু বলতেছি, নিজের লাইফের দিকটাও তুমি ইনশাল্লাহ খুঁজে পাবে এবং তোমার লাইফের কোন দিকে যাওয়া দরকার এবং কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার এবং সেকেন্ড টাইম যাত্রার সহজ করার প্রয়াসে আমরা আই এডুকেশন থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের একবারে প্রিমিয়াম ক্লাস, লাইভ ক্লাস থাকতেছে 30টি করে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের 2 থেকে 3টা করে ক্লাস থাকবে, যার মাধ্যমে ভেঙে ভেঙে তোমার একবারে বেসিক স্ট্রং এবং অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি মজবুত করে তুলবো এবং তোমাকে একজন পরিণত যোদ্ধা হিসেবে আমরা তৈরি করার জন্য বদ্ধপরিকর। এবং তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এইখানের মধ্যে যারা অনেক দুর্বল ছিলে এবং আগে অনেক কিছু জিনিসপত্র পড়ো নাই, ভাই বেসিক আমার ঠিক নাই, আমি আগে তো অনেক কিছু গ্যাপ দিয়ে চলে আসছি, আমি কি পারবো, তোমাকে বলছি এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা তোমার জন্য হবে ওয়ান স্টপ একটা সলিউশন। এবং যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাবে তাদের জন্য কিন্তু থাকতেছে আমাদের বাংলা এবং ইংলিশের 40টি হচ্ছে রেকর্ডেড ক্লাস। এছাড়াও তোমরা এখান থেকে পাবা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য থাকবে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেডলি লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এছাড়াও তোমরা এই কোর্সে এনরোল করে জাস্ট যদি 3999 টাকা দিয়ে এনরোল করে থাকো তাহলে খুব দ্রুতই আমরা তোমাদেরকে কুরিয়ার করে আমাদের প্রিন্টেড লেকচার শিট প্রোভাইড করব। আমি যদি একটুখানি তোমাদেরকে দেখাতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো প্রিন্টেড লেকচার শিট আমরা তোমাদেরকে একবারে প্রোভাইড করব। এছাড়াও তোমরা যারা হচ্ছে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য কিন্তু বাংলা এবং ইংলিশের লেকচার শিট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এখান থেকে তুমি যদি লেকচার শিট ছাড়াও ভর্তি হতে চাও জাস্ট 2999 টাকা এই কোর্সে আমাদের এনরোল করতে পারবে এবং তোমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সহজ করবো এতটুকু তোমাদেরকে বলতেছি এবং খুব সহজেই গুছানো একটা প্রস্তুতি নিতে পারবা এই কোর্সের মাধ্যমে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।